তো জামাত ইসলামকে কমিটিতে নিয়ে যদি জ্বালানির সংকটের সমাধান হয়, তাহলে জামাত ইসলামকে তো দেশ পরিচালনার সুযোগ দেওয়া দরকার। ওনারাই তো সব সমস্যার সমাধান করতে পারবেন। ম্যাজিকের মতো পাম্পের লাইন ফাঁকা হয়ে গেল, জ্বালানির সংকট দূর হয়ে গেল জামাতকে শুধু কমিটিতে নেওয়ার পরেই। তাহলে জামাত ইসলাম তো দেশ পাইলে দেশটাকে শান্তিতে ভরিয়ে দেবে, সমস্যার সমাধান করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্য দিলেন যে জামাত ইসলামকে নির্মূল করে ফেলতে হবে রাজনৈতিক ভাবে। একটা দলের মহাসচিব, আমি অবশ্যই আশা করবো এই বক্তব্য আপনি সমর্থন করেননি, যেই জামাত ইসলামকে সাথে নিয়ে 17 বছর আন্দোলন করলেন, 10 বছর ক্ষমতার স্বাদ গ্রহণ করলেন, যেই জামাত ইসলামকে সাথে নিয়ে এতদিন পথ চললেন, আজকে আপনি বলছেন যে জামাত ইসলামকে রাজনৈতিক ভাবে নির্মূল করতে হবে। এটা তো ফেসিস্ট স্বৈরাচারের কথা, এটা তো হাসিনার কথা। স্বৈরাচার হাসিনা জামাত ইসলামকে শেষ করার জন্য এমন কোন পদ্ধতি নেই যেই পদ্ধতি তারা গ্রহণ করেনি। এমনকি 2 তারিখে জামাত ইসলামকে তারা নিষিদ্ধ পর্যন্ত করেছে। অবশেষ আমি জাকাত এবং সাদাবাজি নিয়ে যে বিষয়টি ফিনিশিং এ বলতে চাই, যে যেরকম মদের সাথে দুধের তুলনা করা যায়, জাকাতের সঙ্গে চাঁদাবাজির তুলনা করা ঠিক একই রকম বিষয়। যেরকম মদ হারাম, দুধ হালাল, একই রকম চাঁদাবাজি হারাম আর জাকাত হালাল, মানে ফরজ বিধান। আর বারবার যে বলা হয়েছে যে জামাত ইসলাম জাকাত আদায় করতে পারে কিনা, আমি তো মনে করি জামাত ইসলাম জাকাত আদায় করার মাধ্যমে যে দায়িত্ব পালন করছেন, ফরজ বিধানের যে দায়িত্ব পালন করছেন, এই জন্য জামাত ইসলামকে ধন্যবাদ দেওয়া দরকার। তার কারণ জাকাত আদায় করার দায়িত্ব কিন্তু সরকারের। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি তাদের বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করতে হবে, 2 নম্বর জাকাত আদায় করে জনগণের মধ্যে বিতরণ করতে হবে, জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে, 3 নম্বর ভালো কাজ চালু করতে হবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করতে হবে। তাহলে আমি তো মনে করি এই জাকাত উঠিয়ে জনগণের মধ্যে বিতরণ করা মুসলমান দাবি করলে এটা বিএনপির দায়িত্ব ছিল, এটা বিগত আওয়ামী লীগের দায়িত্ব ছিল, তারাও মুসলমান দাবি করত। যেহেতু 54 বছরে কোন দল এই জাকাত নামক বিধান কায়েম করেনি, সুতরাং জামাত ইসলাম এই জাকাত উঠিয়ে এই মাসারেফ জাকাত আল্লাহর কোরআন নির্ধারিত 8টি খাতে তারা ব্যয় করে। আর জামাত ইসলামকে যারা জাকাতের টাকা দেয় ভাই, তারা বিশ্বাস করে দেয়। বিএনপির লোক কিন্তু জামাতের ভাইদের জাকাতের টাকা দেয় না, আওয়ামী লীগের লোকও দেয় না। বিশ্বাস যারা জামাত ইসলামকে করে তারাই জাকাতের টাকা দেয়, এবং জামাত ইসলাম বিশ্বস্ততার সাথে সেই জাকাতের টাকা বিলি করে। এবং এক ভাই অভিযোগ করলেন যে জামাত ইসলাম ইসলামী ব্যাংকে নাকি দখল করেছেন। সালাউদ্দিন আহমেদ সাহেবও সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে জামাত ইসলাম নারাই তাকবীর দিয়ে ইসলামী ব্যাংক দখল করেছেন। আরে ভাই, জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করে নাই। ইসলামী ব্যাংক জামাত ইসলামের নিজস্ব ব্যাংক, জামাত ইসলাম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। সেই ব্যাংক ইসলামের মাধ্যমে আওয়ামী লীগ দখল করেছিল। হাসিনা পালিয়ে যাওয়ার পরে জামাত ইসলাম নিজেদের সম্পত্তি, নিজেদের ব্যাংকে তারা উদ্ধার করেছে, এটাকে দখল করা বলে না। জামাত ইসলাম যদি ব্যাংক দখল করত, তাহলে অন্যান্য ব্যাংকও দখল করত। বাংলাদেশে তো প্রায় 50-60টি অন্যান্য ব্যাংক রয়েছে, বেসরকারি ব্যাংক। জামাত ইসলাম তো অন্য কোনো ব্যাংকে যায়নি, ঢাকা ব্যাংকে তো যায়নি, অন্যান্য ব্যাংকে তো যায়নি। জামাত ইসলাম শুধু ইসলামী ব্যাংকে কেন গেল? তার কারণ ইসলামী ব্যাংকের সঙ্গে জামাত ইসলামের শহীদদের রক্ত জড়িয়েছে, শহীদদের রক্ত জড়িয়ে রয়েছে, মীর কাসেম আলী মিঠু ভাইয়ের রক্ত জড়িয়ে আছে, তাদের শ্রম, তাদের ঘাম, তাদের পরিশ্রম। জামাত ইসলাম সংগঠনে ব্যাংক প্রতিষ্ঠা করেছে, সুতরাং নিজেদের ব্যাংকে তারা ফিরিয়ে নিয়েছে, এটাকে দখল করা বলে না। সুতরাং এটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। রাজু ভাই চলে গেছেন, ক্যাপ্টেন রাজু ভাই, তিনি আমার ব্যাপারে একটা অভিযোগ করে চলে গেলেন। উনি বললেন যে আব্দুল সালাম ভাই আপনি অনেক আমি বুঝতে পারছি না, দূর থেকে দেখা যাচ্ছে যে ভাই বললেন যে আব্দুল সালাম ভাই আপনি অভিযোগ যেভাবে কথা বলছেন মানে অত্যন্ত অ্যাটাক করে, এটা আশা করি না ভাই। সত্যি আসলে অ্যাটাক করে কথা আমরাও আশা করি না, আপনারাও আশা করেন না, মিলেমিশে থাকতে চাই। কিন্তু আপনি দেখেন প্রিয় ভাই, এই যে কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্য দিলেন যে জামাত ইসলামকে নির্মূল করে ফেলতে হবে রাজনৈতিক ভাবে। একটা দলের মহাসচিব, আমি অবশ্যই আশা করবো এই বক্তব্য আপনি সমর্থন করেননি, যেই জামাত ইসলামকে সাথে নিয়ে 17 বছর আন্দোলন করলেন, 10 বছর ক্ষমতার স্বাদ গ্রহণ করলেন, যেই জামাত ইসলামকে সাথে নিয়ে এতদিন পথ চললেন, আজকে আপনি বলছেন যে জামাত ইসলামকে রাজনৈতিক ভাবে নির্মূল করতে হবে। এটা তো ফেসিস্ট স্বৈরাচারের কথা, এটা তো হাসিনার কথা। স্বৈরাচার হাসিনা জামাত ইসলামকে শেষ করার জন্য এমন কোন পদ্ধতি নেই যেই পদ্ধতি তারা গ্রহণ করেনি। এমনকি 2 তারিখে জামাত ইসলামকে তারা নিষিদ্ধ পর্যন্ত করেছে, 5 তারিখে তাদের দেশ ছেড়ে ইমামবাড়ি দিল্লি পালাতে তারা বাধ্য হয়েছে। সুতরাং আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির ওই সমস্ত নেতাদের বলবো, সবাইকে না,
যারা যারা মনে মনে লালন করছেন জামাত ইসলামকে নির্মূল করে দেবেন, আমি তাদের অনুরোধ করে বলি, আপনারা আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন। জামাত ইসলামকে 17 বছর নির্মূল করতে চেয়ে আওয়ামী লীগ পালিয়ে গেছে, আবারও নতুন করে যারা জামাত ইসলামকে নির্মূল করতে চাবে তাদেরও পরিণতি কিন্তু পতিত স্বৈরাচারদের মতোই ভয়াবহ হতে পারে। সুতরাং আসুন, গণতান্ত্রিক দল বলে দাবি করেন, একতাবদ্ধভাবে মিলেমিশে দেশ চালান, কেউ কাউকে নির্মূল করার চেষ্টা করেন না। নির্বাচনের আগে ফখরুল ইসলাম আলমগীর সাহেব আওয়ামী লীগের লোকজনকে বলেছিলেন যে যারা আওয়ামী লীগ করেন আপনাদের মামলা আমি উঠিয়ে নেব, আপনাদের নিরাপত্তা দেব। তাহলে আপনারা আওয়ামী লীগের মামলা উঠিয়ে এনে নিরাপত্তা দেবেন আর জামাত ইসলামকে নির্মূল করবেন। নতুন করে আপনারা দিল্লির ন্যারেটিভ নিয়ে ভারতকে খুশি করার জন্য এমন কাজের এজেন্ডা নিয়েছেন কিনা, এটাই তো আজকে জাতির কাছে প্রশ্ন। আজকে যেই জামাত বিএনপি একসঙ্গে এতদিন মিলেমিশে ছিলেন, আজকে তারা সংসদে যাওয়ার পরেই সারা দিন রাজাকার রাজাকার বক্তব্য দেওয়া শুরু করেছেন। আজকের সংসদে 5 মিনিট বিএনপির কোন এমপি যদি সময় পায় বক্তব্য দেওয়ার, 3 মিনিট রাজাকার রাজাকার বলে ইতিহাস নিয়ে পর্যালোচনা করে, আর 2 মিনিট তাদের নেতাকে তেল মারেন, প্রশংসা করেন। নিজের এলাকার উন্নয়ন নিয়ে কোনো কথা নেই, এলাকার মানুষের ভালো মন্দ দিক নিয়ে কোনো কথা নেই, মানুষের উন্নতি নিয়ে, দেশের নিয়ে কি হবে, দেশের ভবিষ্যৎ কি, সেটা নিয়ে কোনো কথা নেই। শুধু 71 রাজাকার আর নেতাদের প্রশংসা করে করে সময় পার করে দিচ্ছেন। ভাই, এমন সংসদ দেখার জন্য আমরা তো 24-এর অভ্যুত্থানের পরে এমন বিষয় দেখতে চাইনি। আমরা তো চেয়েছি মিলেমিশে দেশটা সুখে শান্তিতে আমরা গড়বো। গত 17 বছর আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি লুটে পুটে দেশটাকে শেষ করে দিয়েছে। আমরা তো চেয়েছিলাম আমরাও আজকে বিএনপি ক্ষমতায়, জামাত ইসলাম বিরোধী দল। রাজু ভাই চমৎকার বলেছেন, এর চাইতে ভালো আর কি হতে পারে? আমরা মিলেমিশে তো দেশটা সুন্দর করতে পারি। এই যে জ্বালানির সংকট হলো, আজকে বিরোধী দলকে সাথে নিয়ে, জামাত ইসলামকে সাথে নিয়ে কমিটি গঠন হলো সংকট নিরসনের জন্য। আজকে সংকট নিরসন হয়ে গেছে, আজকে সেটাও আবার বিএনপির কিছু কিছু নেতা অভিযোগ করছেন যে জামাত ইসলাম এটাকে সিন্ডিকেট করেছে। তেলের সংকট, জ্বালানি সংকট, বিরোধী দলকে যখনই সাথে নেওয়া হলো, ম্যাজিকের মতো পাম্প থেকে লাইন ফুরিয়ে গেল, সংকট নিরসন হয়ে গেল। তাহলে জামাত ইসলাম ইচ্ছে করে সংকট করেছিলেন, তাদেরকে কমিটিতে নেওয়ার ফলে সমস্যার সমাধান হয়ে গেল। আরে ভাই, এমন যুক্তি দেন যে যুক্তি আপনাদের বিরুদ্ধে যায়। তো জামাত ইসলামকে কমিটিতে নিয়ে যদি জ্বালানির সংকটের সমাধান হয়, তাহলে জামাত ইসলামকে তো দেশ পরিচালনার সুযোগ দেওয়া দরকার। ওনারাই তো সব সমস্যার সমাধান করতে পারবেন। ম্যাজিকের মতো পাম্পের লাইন ফাঁকা হয়ে গেল, জ্বালানির সংকট দূর হয়ে গেল জামাতকে শুধু কমিটিতে নেওয়ার পরেই। তাহলে জামাত ইসলাম তো দেশ পাইলে দেশটাকে শান্তিতে ভরিয়ে দেবে, সমস্যার সমাধান করবে। আপনাদের যুক্তি মতো বোঝা যায়। সুতরাং আমি বলি, আর কাদা সরাসরির কথা না বলে আমরা আসুন একতাবদ্ধ ভাবে, যে এই যে বিজেপি সরকার ক্ষমতায় আসলেন, আবার নতুন করে ষড়যন্ত্র হতে পারে, আমরা মিলেমিশে এই দেশের সংকট মোকাবেলা করে যেন এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে একতাবদ্ধ ভাবে দেশের জন্য কাজ করার তৌফিক দান করুন। ধন্যবাদ প্রিয় ভাই।